হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সো আজকে মর্নিং ওয়াকে চলে আসছি। আর আমি এর আগেও বেশ কয়েকবার দেখিয়েছি আমার জায়গাটা, যে জায়গায় আমি ফুটবল খেলতে আসি, এটাই মূলত আমার মর্নিং ওয়াকের জায়গা। সো নিজেকে একটু জ্বালাই করে নিচ্ছি, কারণ শরীরের ওজন দিন দিন বেড়ে যাচ্ছে, যে কারণে একটু সকালবেলা এক্সারসাইজ করি। এক্সারসাইজ করে নিজের একটু কন্ট্রোল রাখি, কারণ কি সারাদিন অফিসে বসে থাকতে থাকতে একটু পেট বেড়ে যাচ্ছে। সো যে কারণে একটু কষ্ট দিচ্ছি নিজেকে ফিট রাখার জন্য। আচ্ছা, আজকে নতুন প্রসঙ্গ নিয়ে কথা বলবো। প্রসঙ্গটা হচ্ছে, যারা আমরা নিজের ছেলে মেয়েকে অনেক বড় মনে করি তাদেরকে নিয়ে আজকে বলবো, তাদেরকে একটু দোলাই করব। বিশেষ কথা হলো কি, এটা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে, আপনার ক্ষেত্রে হতে পারে। সো ছোট একটা গল্প বলবো। আপনি যখন আপনি বাড়িতে থাকবেন, কিছু করবেন না, তখন আপনার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হলো আপনার পাশের বাড়ির লোকজন। আপনি হয়তো কিছু করার ট্রাই করছেন, বাট হচ্ছে না, কপালে নেই, কোনো না কোনো জায়গায় একটু গাফলতি আছে, যে কারণে চাকরি হচ্ছে না, বাড়ি থেকে বেরো হতে পারছেন না। কিন্তু যদি আপনার পাশের বাড়ির আন্টির ছেলের চাকরি হয়ে থাকে, তাহলে আপনার জীবনে এর চেয়ে কষ্টের আর কিছু নেই। মনে করেন সকালে বলবে, হেই আমার ছেলে তো চলে গেছে, আপনার ছেলে কিছু করে না, আপনার ছেলে দ্বারা কিছু হবে না। আসলে এই ধরনের মানুষকে আমি বলবো, আচ্ছা আপনি যে এই যে অযৌক্তিক কথাগুলো বলেন, হয়তো আপনার ছেলে একটু মেধাবী, বা আপনার টাকা পয়সা আছে, আপনার ভালো জোর আছে, আপনার ছেলে চাকরিটা হয়ে গেছে, এটা স্বাভাবিক আমাদের বর্তমান প্রেক্ষাপটে। সো তাই বলে যে অন্য একজনের ছেলেকে দেখিয়ে বলতে হবে যে আপনার ছেলের দ্বারা কিছু হবে না, আসলে এগুলা খুবই অযৌক্তিক। সো যারা যারা এই কাজগুলো করেন, প্লিজ, আসলে কেরিয়ার, চাকরি বাকরি, এগুলো কপালের একটা ব্যাপার স্যাপার আছে। কারণ কি, দেখা যাবে কি অনেক ভালো পরীক্ষা দিলেও, ভালো রেজাল্ট করা সত্ত্বেও চাকরি হয় না। আসলে আমরা সকলে আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ যেখানে রিজিক রেখেছে সেখানেই হবে, এত হতাশ হওয়ার কিছু নেই। আরেকটা কথা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, পরিশ্রম করে যেতে হবে। আমি এই কথাটা বললাম বিদায় আপনি বলতে পারেন আমার কপালে নেই, না, পরিশ্রম করতে হবে আপনাকে, প্রচুর পরিশ্রম। যেখানে একবারে হচ্ছে না, সেখানে আপনি 10 বার পরিশ্রম করুন, তাও আপনাকে এগিয়ে যেতে হবে। হয়তো কি ফিনান্সিয়াল সাপোর্ট আপনি পাবেন না, কিছু করার নেই, পরিশ্রম। যেখানে ফিনান্সিয়াল সাপোর্ট ছাড়া যা কিছু হচ্ছে সেইখানে আপনাকে দেখতে হবে, কারণ আমার নেই। সো এখানে আর তো কিছু করার নেই। সো আপনাকে, আর যখন আপনি বেকার থাকবেন, কিছু না কিছু অন্য একটা জব হলেও করার চেষ্টা করুন, যেখানে আপনি ফিনান্সিয়াল সাপোর্টটা নিয়ে আরেকটা জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। সো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। সো পাশের বাড়ির আন্টিদের বলছি, পাশের বাড়ির চাচাদের বলছি, প্লিজ বি কেয়ারফুল। আচ্ছা, আর একটা বিষয় বলি, আসলে কি যেগুলো বাস্তব প্রেক্ষাপটে করে সেগুলো নিয়ে আমি বেশিরভাগ আলোচনা করি। বিশেষ করে আমার সাথে যদি এগুলো ঘটে থাকে, আমি একজন গরিব মানুষ, বেশি দিন হয় নাই, 7-8 বছর হয়েছে চাকরি করতেছি, বাট আমি ওরকম বেতন পাই না, অল্প কিছু বেতন পাই, মোটামুটি ফ্যামিলি আর নিজ মোটামুটিভাবে চলে। আমার মা আবার অসুস্থ। সো কেন আমি ঘর তৈরি করি না, আমার বাপে একটা ঘর তৈরি করেছিল ভাঙা, মোটামুটি এখন চলে। আমি আমার ভাবতেছি আমার অন্য প্ল্যান আছে। সো এখন ভাবতেছি যে এখন যেহেতু আমার ছোটো বোনেরও বিয়ে দিয়ে দিয়েছি, সো চাচ্ছি এখন ঘরটা না করার জন্য প্ল্যান বি আছে। সো আমরা ওই প্ল্যানের দিকে আগাচ্ছি, আমি আর আমার ওয়াইফ। তো ঘরটা একটু হ্যাঁ করবো, এমন তো না যে। আর আমার ছোটো বোনকে বিয়ে দেওয়ার পর থেকে আমাদের এখন আব্বু আম্মু আছে। দেখা যায় কি আমার ছোটো বোনও শ্বশুর বাড়িতে থাকে, ওরকমভাবে প্রয়োজন হয় না। এখন ঘরটা আমরা করবো কিছুদিন পর। সো এটা নিয়েও কথা বলে যে দুজন চাকরি করে, পাশের বাড়ির লোকজন যাদের নিয়ে কথা বলছি, দুজন চাকরিও করে কিন্তু ঘর দিচ্ছে না, কেন দিচ্ছে না, আপনার ছেলে কি আপনাদের টাকা পয়সা দেয় না, এইসব নিয়ে কথা বলে। অথচ আমি আমার মাকে চিকিৎসা করার জন্য প্রচুর টাকা ব্যয় করি, আপনার কল্পনার বাইরে। সো মানুষের কথা কান দিয়ে লাভ নাই, নিজে যা ভালো মনে হয় সেটাই করবেন। অন্যজনের কথায় কান দিবেন, আপনি লাইফে কিছু করতে পারবেন না। সো এই ছিল আজকের টপিক, দেখা হচ্ছে অন্য একদিন অন্য কোনো টপিক নিয়ে।
সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।